আমাদের প্রিয় নবীর দেশ সৌদি আরব পবিত্র এক মাস মাহে রমজান পালন করে আজ আমরা ঈদ উল ফিতরের ঈদ উদযাপন করছি। মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই, কারণ আল্লাহ পাক না চাইলে আমি এখানে আজ ঈদ করতে পারতাম না। আল্লাহ পাক চেয়েছে বলে আজ আমি এখানে রমজান এবং ঈদ পালন করতে পারলাম। আলহামদুলিল্লাহ। সৌদি আরবে খুব ভোরে ঘুম থেকে উঠে ঈদের রান্নার আয়োজন করতে হবে এমনটা না, কারণ সৌদি আরবে কেউ তো ঘুমই আসে না। রাত 3টা থেকে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি, যেহেতু এখানে ফজরের সালাত পড়ার কিছুক্ষণ পরেই কিন্তু আবার ঈদের নামাজ শুরু হয়ে যায়। আমাদের দেশে কিন্তু ঈদের নামাজ সকাল 8:30 9টায় শুরু হয়ে যায়, কিন্তু এখানে দেখুন এই যে ভোরের বেলা এখনো রাস্তায় লাইটগুলো জ্বলছিলই। ফজরের সালাত শেষ করে মাত্রই ভোর হচ্ছে, হালকা আলো ফুটে যাচ্ছে আর কি, তখনই সবাই কিন্তু ঈদগাহ মাঠের দিকে চলে যাচ্ছে। আমরা ঈদগাহ মাঠে এসে দেখি অলরেডি মাঠে অনেক মানুষ এসে গেছে। এইখানে ছেলেদের বসার ব্যবস্থা ছিল, মসজিদেও ছিল, আর পাশেই ওই যে ঘেরা দেওয়া হয়েছে ওইখানে মহিলারা বসবে। এছাড়া নিচতলাতে উপরতলাতে মেয়েদেরও বসার ব্যবস্থা করা হয়েছে। আর ঈদ তো বাচ্চাদের জন্যই বেশি আনন্দের। তারপরেও সৌদি আরবে এত সুন্দর একটা নিয়ম দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। যেহেতু আমি ফার্স্ট টাইম দেখছি, প্রত্যেকে মাঠে আসার সময় বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসতো। গিফটে চিপস, চকলেট, এছাড়া অনেক ধরনের জিনিসপত্র থাকতো। বাচ্চারা সবাই দৌড়াদৌড়ি করে চকলেট চিপস নিচ্ছিল, মানে কে কার চাইতে বেশি নিতে পারে, কে কোনটা নিবে, মানে কি যে একটা আনন্দের বিষয়, যেটা আমি জীবনে প্রথমবার দেখলাম। এই যে নামাজ শেষে দেখুন এইভাবে চকলেট নিয়ে সবাই বসেছিল, সব বাচ্চাদের হাতেই দিয়ে দিচ্ছিল। সৌদি আরবে ঈদ করে ঈদের দিন এই বাচ্চাদের গিফট দেওয়ার ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। আসলে এটা করা দরকার, কারণ বাচ্চাদের খুশিতেই কিন্তু মা বাবা সবাই খুশি থাকে। আর এই যে এখানে দেখুন এতগুলো চকলেট, চিপস সব কিছু আমার মেয়ে পেয়েছে, ও তো মহা খুশি। মানে বাচ্চাদের তো সামান্য কিছু দিলেই ওরা অনেক খুশি হয়ে যায়। এভাবেই আমরা সৌদি আরবের ঈদ পালন করলাম। যেহেতু আমরা বাঙালি, আমাদের তো এখানে কোনো আত্মীয় স্বজন নেই যে তাদের বাসায় বেড়াতে যাব, তাই মাঠের নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে সবাই একটা ঘুম দিয়েছিলাম। একদম সন্ধ্যার পরে ঘুম থেকে উঠেছি। সেই দিন আর কোথাও বেড়াতে যাওয়া হয়নি। পরের দিন গিয়েছিলাম পার্কে বেড়াতে, কারণ এই পার্কটা আমার মেয়ে খুবই পছন্দ করে, ও বারে বারে বলবে এই পার্কে বেড়াতে যাওয়ার কথা। এই পার্ক ঈদ উপলক্ষে অনেক মানুষ হয়েছে আজকে, আর এমনিতেও এই পার্কে অনেক বেশি মানুষ হয়। আর পার্কে আসলে মেয়ের জন্য এই বেলুনটা নিতেই হয়। এখন আমরা এই গাড়িটা নিয়ে চালাবো, আর এটা কিন্তু অনেকটা কষ্টের, মানে সাইকেলের মতো করে চালাতে হয়। দেখা যায় টাকা দিয়ে কষ্ট কিনে নিতে হয়েছিল। কিছুই করার নেই, মেয়ে বলতেছে মা তুমি আর বাবা চালাও গাড়ি, আমি সামনে বসে থাকবো। এই তো দেখুন আমি আর ওর বাবা কিন্তু গাড়ি চালাচ্ছিলাম, আর ও সামনে বসেছিল। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর বাসায় চলে আসার সময় অনেক ক্ষুধা লাগছে, তো আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া শেষ করে এসেছি। আর সৌদি আরবে কিন্তু আলবাইকটা খুব জনপ্রিয় একটা খাবার, আর আমরা আজকে আলবাইক খাচ্ছি না, সেম খাবারই, কিন্তু আজকে আমরা খাচ্ছিলাম তাজা। তাজার সসটা আছে, অনেক ঝাল ঝাল লাগে, যেহেতু আলবাইকটা আমার কাছে একটু পানসে মনে হয়, কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। যাই হোক, সবাইকে জানাই ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।